বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মাছবাড়ি থেকে মাছের উপরে অসংখ্য প্রতিবেদন আপনাদের সাথে শেয়ার করছি। অসংখ্য মৎস্যচাষী ভালো করছেন, অসংখ্য মৎস্যচাষী না বোঝার কারণে, না পরিশ্রম করার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। আসলে লাভ লস, হাসি কান্না, সুখ দুঃখ এরই মধ্যেই জীবন। এটা নিয়ে আমরাও বেঁচে আছি। মাছ চাষে যে আমরাই খালি লাভ করছি, আপনাদেরকে লাভ দেখাচ্ছি তা নয়। আমরাও দীর্ঘদিন ধরে বিভিন্ন আবহাওয়ার কারণে, বৃষ্টি বেশির কারণে, ভুলের কারণে আমরাও ক্ষতিগ্রস্ত। তাই বলে কিন্তু আমরা আসলে মাছ চাষ ছাড়ে দেই নাই বা দেবও না। কেননা যেখানে যে প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে একটা জিনিসের উপর কি ভুলে সে ক্ষতিগ্রস্ত হয়, কি ভুল করলে সে আসলে তার চালান পর্যন্ত হারে যায়, তখন সে বুঝতে পারে, তখন কিন্তু সেই কোম্পানি আর্নিং করে। আমাদের দেশের উদ্যোক্তারা আমরা অত্যন্ত অধৈর্যশীল। যখন যেটা দেখি সেটা নিয়ে সবাই মাতোয়ারা হয়ে যায়। যখন ওটাতে লস করি তখন আর করি না। কিন্তু আমরা আমাদের ক্ষেত্রে আমাদের এই গ্রুপ অফ কোম্পানি কৃষি শিল্পর কোনোটাই আমরা বাদ দেই না। আমরা ধরে থাকি। আমরা যখন যেটা ভুল করি সেটা আবার রিমুভ করার জন্যে মরিয়া হওয়া লাগে যে এটা থেকে আসলে বাঁচা যায় কী করে। কিন্তু আসলে সবার পক্ষে সেই সময়টুকু দেওয়া, আমার পেটে ভাত নাই, আমি আসলে বেকার শ্রম দিয়ে সেই প্রতিষ্ঠানে বিল হবে কতদিন আসলে চলতে পারি, এরকমও হয়, সবার ক্ষেত্রে নয়। কিন্তু আমার মনে হয় এই ভুলগুলো আর হবে না। না বুঝে যদি আপনারা না আসেন, বুঝে আসলে এই ভুলগুলা বা এই ক্ষতিগুলো আপনারা হবে না। আমরা যে ক্ষতিগুলা করি, যে ভুলগুলা করি, যে কারণে ক্ষতিগ্রস্ত হই, সব কথাগুলাই কিন্তু প্রিয় দর্শক আপনাদের সাথে শেয়ার করি। কারণ সেই ভুলগুলার বা সেই ফাঁদে যেন আপনি পা না দেন। আমরা যা ভুল করছি, অনেকজনাই এই যে হাউজে মাছ চাষ নিয়ে অনেক কথাই বলতেছেন। আমি বলছি যদি আপনি জীবিকা নির্বাহের জন্য করেন তাহলে হাউজে মাছ চাষ আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকারক। আমরা লাভ করতে পারি নাই, আপনি করবেন না। ভিডিওটা যারাই আমাকে ফোন করছেন জানেন। কিন্তু যারা করে ফেলছেন সেটার থেকে মাছ কালচার করে না হোক, রেনু করে হোক, বা সেখান থেকে ধানি করে হোক, বা সেই বড় মাছ দামি মাছ করে হোক, এটা থেকে তো উঠে আসতে হবে। কারণ আমি তো এখানে বিনিয়োগ করছি। আমরা এই যে প্রচণ্ড তাপ আমাদের এই সাইডটাতে যদি একটু লক্ষ্য করেন, মাছ হচ্ছে না। তাই বলে কি এই পুকুরগুলো লিজকৃত, এগুলা যদি আমি ফেলে থাকি থুয়ে বলি মাছ হচ্ছে না, মাছ হচ্ছে না, লাভ হবে না, তখন আমরা কি করছি, ধান করছি। সুন্দর কিন্তু ধান হচ্ছে। এই মাছের যে সময়টা আমার জমিটা পড়ে থাকলো, সেই সময়টা কিন্তু আমি ধান নিতে পারলাম। এবং ধান নেওয়ার পরে মাছ দেব। যদি মাছ না হয়, আমরা চতুর সাইড দিয়ে পুকুর পাড়গুলাকে কৃষির আওতায় আনছি, যাতে করে যদি মাছে কিছু আবহাওয়ার কারণে হোক, প্রাকৃতিক দুর্যোগের কারণে হোক, আমাদের বোঝার কারণে হোক, যদি আমরা ক্ষতিগ্রস্ত হই, এখানে আমরা গোটাটা পুকুর একটা কৃষির আওতায় আনছি, যাতে করে আমাদের মাছের সাথে যেন কৃষি দিয়ে আমরা কভারেজ করতে পারি বা ডেভেলপ করতে পারি, যাই যেটাই বুঝেন। আর আপনি কি করবেন, মাছ দেন, হলো না, শেষ, বিভিন্ন কথাবার্তা বলবেন। তাই আমি আপনাদেরকে বলবো ধৈর্য। এই যে মাছের পোনা দেন, রেনু দেন, আমরা কিন্তু সামনেবারও করি নাই, সীমিত করছিলাম। এই বছর এখন পর্যন্ত আমি করি নাই। আমাদের প্রতিটা মাছের ডিম 3 বছর ধরে ভরপুর। আপনারা অধৈর্য হন, কিন্তু আমরা অধৈর্য হই না। কারণ আমাদেরকে ঢেল নিয়ে খাড়া থাকতে হয়, যে ঢেলটা মারলেই যেন আমাদের কাজে লাগে। কিন্তু আপনারা না বুঝে রেনু নেবেন, মরিয়া হচ্ছেন, রেনু দেন কই মাছের ভিডিও দেখে। যখন দেব করতে পারবেন না, তখন ভাই হয় নাই 7 বার 8 বার 10 বার পর্যন্ত এই রুবেল এদেশের মানুষকে রেনু দিছে। কিন্তু একদিনও এমন কৃতকর্মর ফল আমি পাই নাই যে রুবেল দিচ্ছে। বরঞ্চ আপনিই বলছেন যে রুবেল ভাই মারুয়া, রুবেল ভাই মারে নেই, রুবেল ভাই করি নাই আপনার রেনু চাষ, দেই নাই রেনু। আমাদের আল্লাহ আমাদেরকে রুজি দিচ্ছেই। আপনারা এই মন্তব্য বাদ দিয়ে সারা জীবন অন্যকে দোষেন যে অমুকের কারণে হচ্ছে, অমুকের কারণ হচ্ছে, সে আমাকে খারাপ দিছে। আমাদের ভিডিওতে আমাদের কৃত্যকর্মে চা বেচাতে শুরু করে পান, গরু, ছাগল, এমন কোনো সেক্টর নাই যে আমাদেরকে আল্লাহ দেয় নাই। আমরা করছি। কোনো দিন কোনো ভিডিওতে দেখছেন যে আমরা বলছি অমুকের কারণে আমি ক্ষতিগ্রস্ত হচ্ছি, অমুকের কারণে আমি ক্ষতিগ্রস্ত, অমুক না করলে আমি ক্ষতিগ্রস্ত হলাম? এগুলা কারা বলে? যারা অপদার্থ, যারা অন্যের উপর নির্ভরশীল, যারা অন্যকে দোষ দেওয়া অভ্যাস, তাদেরই কাজ, আমাদের এই কাজ নয়। তাই আমি আপনাদেরকে সিস্টেম দেখাচ্ছি মাছের রেনু চাষ কীভাবে করতে হয়। 160 টাকা আমি পারছি, আর জীবনে দিতেও পারি, নাও পারি, এটা আমার সাবজেক্ট নয়। আপনারা ক্ষতিগ্রস্ত নয়, এই কাম্য নয়। আসলে আবেগে বিবেকে অনেক কথা বলি। আলহামদুলিল্লাহ আপনারা আমাদেরকে ভালোবাসেন যারা, তাদের ভালোবাসাটুকু আমরা কোনো দিনে হারাতে চাই নাই। ভালোবাসাটুকু আল্লাহ যেন কাড়ে না নেয়। আপনারা যারা আমাদেরকে দোয়া করেন, ভালোবাসেন, তাদের জন্যে আসলে এই ভিডিওগুলো দেওয়া। মাছবাড়ি থেকে মাছ নিয়ে বিভিন্নভাবে কাজ আবারও প্রযুক্তির মধ্যে আনতেছি, সেগুলা
পর্যায়ক্রমে আপনারা পাবেন। আমরা হ্যাচারি টেকনোলজি 160 টাকার থেকে এটাকে আরও উন্নত করে আমরা কিভাবে করতে পারি সেগুলো নিয়ে কাজ করতেছি ইনশাল্লাহ। মাছ একটু দেখাবো। দেখেন আমরা যে মাছগুলো আপনাদেরকে বলছিলাম যে শীতের সময় আপনারা যদি মাছ করেন তাহলে এমন সময় একটা মাছ পাবেন যে সময় মানুষ মাছ কালচার করবে। একটু ফিড দিয়ে দেখায়, অনেকদিন ফিড দেখাতে পারি নাই, আজকে একটু ফিড দিলাম আপনাদেরকে দেখার জন্য মাছগুলা। আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন আসলে এই মাছকে এই বছর একটা ভালো জায়গাতে নিতে পারি ইনশাল্লাহ। দোয়া করবেন। মাছ আসলে প্রচণ্ড গরম, আপনারা দেখতেছেন 40-42 ডিগ্রি তাপমাত্রা। আমাদের এখানে 1.5-2 ফিট মাত্র পানি, আপনারা জানেন। তারপরেও যতটুকু দেখাতে পারি, আজ থেকে কিছুদিন আগে যে মাছগুলো দেখছিলেন আমাদের এই ব্রিডটা অত্যন্ত ভালো, আল্লাহ রহমত। সেই মাছগুলাই আমরা আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন একটু ফিট দিয়ে ইনশাল্লাহ কই মাছ অল্প একটু জায়গাতে 3 থেকে 4 মাস যদি ভালোভাবে লালন পালন করা যায়, আমার মনে হয় একটা উদ্যোক্তার 4টা ডাল ভাতের অভাব হবে না ইনশাল্লাহ। আমরা সেটাই আপনাদেরকে বোঝাতে যে দেখুন ছোট্ট ছোট্ট মাছগুলা মাত্র 2 বস্তা ফিড আমরা নিয়ে আসছি। এখন একটু এই যে ধান কাটার আগে আগে 10-15 দিন ভালোভাবে খেলে ফিড খেলে একটু মাছের শুকিয়ে আনার সময় পাচ্ছি না, বিস্কিট টিস্কিট খেলে শুধু মাছগুলোকে বাঁচিয়ে রাখছি ইনশাল্লাহ। এরপরে আমরা পরবর্তীতে মাছের হ্যাচারিটাকে সংরক্ষণ করতেছি এবং ইনশাল্লাহ আমরা বৃষ্টি নামলেই আমরা ক্যাটফিশগুলোকে ইনশাল্লাহ ব্রিডিং করাবো এবং ধানের জমিগুলোতে আমরা ব্রুড মাছ দিছি ইনশাল্লাহ। এগুলোর থেকে যেন নিজেই আপনারা জানেন প্রাকৃতিকতেই আমাদের ডিমগুলা হেসিং হয় আল্লাহ পাকের দয়ায়। এগুলাতে কিন্তু ব্রুড মাছ দেওয়া আছে ইনশাল্লাহ। বৃষ্টির যখন পানি পড়বে তখনই কিন্তু এই মাছগুলা ডিম দিবে এবং ইনশাল্লাহ সেই ডিম থেকেই আমরা এর আগেও আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদেরকে ব্রিডিং প্রক্রিয়া ছাড়াও বাংলাদেশে আমরা মাছ চাষ করতে আল্লাহ পাক সক্ষম করাইছিল আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, অনেক কথাই বলি, কোন কথাটা আপনাদেরকে ভালো লাগে জানি না। আপনাদেরকে ভালো লাগার আশায়, আপনাদের ভালোবাসা পাওয়ার আশায় সব তথ্যগুলাই দিয়ে থাকি। আপনারা যেটাই করবেন, যেটাকে ভালোবাসেন আসলে প্রপারলি জ্ঞান অন্বেষণ করে প্রপারলিভাবে ভাবে চিনতে আপনি আসলে সেটাতে কতটুকু মনোযোগী, আপনার দ্বারা সেটা সম্ভব কিনা সেইভাবে আপনারা বিনিয়োগ করবেন এবং আপনার জীবনকে সাজে নেবেন। তাহলে আমাদের দেশ হবে সুন্দর, আমাদের দেশে বেকার থাকবে না, আমরা আমাদের ভুল কর্মে যাব না। এটাই হবে আমাদের আদর্শ নাগরিক তৈরির একটা পরিকল্পনা। আমরা চাই বাংলাদেশের প্রতিটা জনশক্তি আদর্শ নাগরিক এবং মান ইজ্জত হালাল রুজি ইনকাম করে আপনারা আমাদের এই প্রতিবেদনগুলো দেখে আপনারা আপনাদের জীবনের উপর নির্ভরশীল হয়ে অন্যের দাসত্ব না করে আপনি একজন হবেন উদ্যোক্তা, আপনি একজন হবেন সৎ মানুষ। আপনার সৎ নিষ্ঠা পরিশ্রম দেখে আরও 10টা সমাজের যারা ঘুরে ফিরে বেড়ায় যেন তারা হয় কর্মমুখী। এটাই ছিল আমাদের চাওয়া পাওয়া, এটাই আমাদের মূল লক্ষ্য। এই আধুনিক কৃষি ফার্ম এবং মাছবাড়ি দীর্ঘদিন যেটা চায় দেশবাসীর কাছে আপনাকে সুনাগরিক হয়ে দক্ষ জনশক্তি হয়ে দেশ এবং জাতির কল্যাণ চাওয়াই আমাদের মূল লক্ষ্য, মূল চাওয়া পাওয়া। ভিডিওটা লং হয়ে গেল, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন। দেশের একটি যুব সমাজও যদি আমাদের কথাগুলো শুনে সে যদি কোনো কর্মকে আত্মনিয়োগ করে সেটা যেন বুঝে করে, না বুঝে না করে এবং ভুল বিনিয়োগ না করে সে যেন ক্ষতিগ্রস্ত না হয়। এটাই ছিল আমাদের চাওয়া পাওয়া। আসসালামু আলাইকুম।